হাজার করবেন, তবে সবগুলো আমল ইস্তেমাই কোনো আমল দেখছেন সব আমল কি বুঝেন দেখতে ইস্তেমাই কোনো শুধু এটা একটু করে দেয় যে ইস্তেমাই কোনো আমল নাই, এটা বোঝানোর জন্য একটা ইস্তেমা ঘটান, একটা সমাবেশ করি আমরা আজকে আপনি এটা বুঝিয়ে দিবেন যে রাত্রে এরকম সমাবেশ করা যায় না, এটা বেশি সব কি এবং এই রাত্রে আমার কোন পুরুষদের জন্য যেমন মহিলাদের জন্য তেমন, মহিলারা এই রাত্রে বেশি কোনো খাবার পাকাবে না, অন্যদের 1-2 দিনের আগে 2 দিন আগে যেরকম খাবার পাকাইছে যে তাদের চলছে আজকের রাতটাও খানা খাবার দিয়ে হবে না। গরুর দাম এখন আছে, গরুর বস্তুর দাম এখন আছে 480 টাকা, ওই দিন হয়ে যাবে 600 টাকা 450 কেন এত কিনা শুরু করে দিচ্ছি আমরা আসল না, এটা কি তেমন তেমন মহিলা নয় মানুষ তারা হালুয়া পাকার জন্য রুটি বলবে না, এগুলোর কোনো সম্পর্ক নেই, কোনো বিন্দু পরিমাণ সম্পর্ক, কোন প্রকারের কোনো খাদ্য খাবারের সাথে কোন কিছুর সাথে কোন সম্পর্ক রাত্রে যত গোপনে হয় তত আনন্দ, যত গোপনে হয় তত ভালো, যত গোপনে হয় তত ভালো। যদি ও রাত্রে একটু নকল করলো না, একটু আবাদত করে না, শুধু এসাটা করছে গিয়া ঘুমাইতে ঘরটা জমা খাইয়া করছে আর কিছু করে না, তাকে বিন্দু পরিমাণ খারাপ মনে করা যাবে না। তাকে যদি একটু খারাপ মনে করলাম, আমি অনেক না আরো 20 টাকা করছি বলার এমন একটা রাইট হলো আর তাকে তুমি ভালো কিছু করবো না বলে না। এই 20 টাকাতে কিচ্ছু এলো না, নকল এবাদতে আলোচনাতে খারাপ মনে করার কোন নকল এবাদত ধ্বংস হয়ে যায়। যিনি যে নকল এবাদত করে যে করে না তাকে একটু খাটো মনে করা, কিন্তু পরিমাণ কিছু ভালোবাসা তার ভিতরে, এটার দ্বারা তার নকল এবাদত তো যায় যাই অতিরিক্ত 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 অহংকারের গুণাগার, অহংকারের জন্য অহংকারের জন্য মোটামুটি রাত্রে কিছু আমল পাই না, নিজের জন্য, বাচ্চাদের জন্য, প্রতিবেশীর জন্য, দোস্ত আহ্বানদের জন্য, দুনিয়ার সব মুসলমানদের আল্লাহ বেশি 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 বেশি। আর কি আমল আছে রাত্রে? আর একটা আমল কোন বছর করা যেতে পারে, আবার কোন বছর ছাড়তে হবে, সেটা হলো কবর জিয়ারত। 3 শর্তে কবর জিয়ারত করা যায়, 3 শর্তে। এই শর্তগুলো কেন আসলো? কবর জিয়ারত করতে গেলে জিনিস করবো ব্যাপার আছে। আমরা যে কোনো গাছ আপেল দিয়ে করলে হবে না, তার একটা মাপ কাটিয়েছে, ওই মাপ কাটিতে আসতে হলে 3 শর্ত। আল্লাহ মাপ কাটিয়ে আসতে এই শর্তগুলো কেন আসবে? এটা বোঝার জন্য, আপনার রাসূল
সবে করা মানে রেসালত প্রাপ্তির রেসালত প্রাপ্তির পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াতে সবে করা বেশ বাড়াইছে বেশ এরপরে খেলাফতের হাসেদার 30 বছরে 30 লাখ সাহাবীদের জামানায় প্রায় ধরতে গেলে 17 বছরের নাকি যা পাওয়া যাবে তাই কোনো খবর বেশি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বার পাইছেন সবে করা উনি 23 বছরের মাত্র একবারই রাত্রি কবরস্থান গেছেন একবার তাও এত গোপনে কেউ টের পায় না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি যার কাছে রাসূল শোয়া ছিলেন তিনিও বুঝতে পারেন তিনি তালাশ করে পাচ্ছেন না রাসূলকে কই গেল পরে তালাশ করতে করতে শেষে গিয়ে ওই কবরস্থানে বুঝলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই লাইনে মিসকে ইনশাআল্লাহ এই জন্য এই শর্তগুলো মেনে যারা কবর জিয়ারত করবে তারা বলা যাবে না আর যদি শর্ত না মানা হয় তাহলে এক শর্ত হইল 15 বছর যাবো 15 বছর যাবো প্রতি বছরে যাইতে হবে এখন কি না দ্বিতীয় নম্বর একদম একা এমনি যাবো এরকম না হুজুর বের হয়ে যাবো হুজুরের সঙ্গে আরো কিছু ঘোরাঘুরি করে মাসা কিছু দিয়ে আইতাম না ওনারা আমরা তো জানি না কিছু বের হয়ে যাবো কিছু দিয়ে কবর জিয়ারতের এই ধারণাটাই সঠিক কবর জিয়ারত কবরওয়ালাকে দিয়ে আসার জন্য নয় কবরওয়ালাকে দেওয়ার জন্য আপনি যেখান থেকে ওখান থেকেই পাঠাইতে পারেন আমি কোনো রুটের বেঁধে দিতে এটা তো ঠিক না এটা সব পৌঁছাবে আপনি যেখান থেকে ওখান থেকে তো কবর জিয়ারতের ভাইটা কি রাসূল বলেছেন ফাইন্না তুযাক্কিরুল মাউতা কবর জিয়ারতে তোমার না মৃত্যুর নাম না তোমার নাম কি তোমার মৃত্যুর কথা শোনো এটা কবরে যাও কবরওয়ালাকে কিছু দিয়া আমি যাবো কবরওয়ালাকে দেওয়ার জন্য এটা নাম করে কবরওয়ালাকে দেওয়ার জন্য আমরা এখানে সূরা ফাতিহা পাঠ করে যদি বলি আল্লাহ এরশাদ আমাদের সকলের মৃত মা বাবার রূহে পৌঁছে এটা বলতে দেরি যাইতে দেরি কবরের পাশে গিয়ে বললেও তো সরাসরি উনি চাইতেন তা না বলতে পারলেন আল্লাহ যা পাঠ করলাম সব আমল নয় তারপরেই পৌঁছবে ওখানে থাকলে যতক্ষণ লাগবে বসতে এখানে থাকলে ততক্ষণই লাগবে কিন্তু পরিমাণ বেশ কম ওই কবর জিয়ারতের ধারণা এটাও না যে আমরা ওখানে গেলে উনি কিছু পাই না আমরা এখানে থেকে পাঠাইলেও পাই ওখানে গিয়ে পাঠাইলেও আমি ওখানে যাওয়াতে ফায়দা কি মৃত্যুর কথা স্মরণ আসলেই তো দিল নরম হয় পরকালের কথা মনে পড়ে গুনাহ ছাড়তে সহজ হয় আল্লাহ প্রসঙ্গটাকে কথা মনে পড়ছে বলে দিন না অনেক জায়গায় ইদানিং শুরু হয়েছে গোরস্থানে এত সুন্দর করে চতুর্পাশে ওয়াল দেয় গোরস্থানে ওয়াল দিয়া শুধু হেফাজতের জন্য ওয়াল দেওয়া নিষেধ না ওয়াল দিয়া এটার মধ্যে টাইলস টুলস লাগাইয়া রং সঙ্গে আল্লাহ রেখে এটা বন্ধ
কবরের নিচে হলো কবর ভাঙা ছেড়ে থাকবে। এদের আওয়াজ পর্যন্ত মানুষ, যে কোনো মানুষ এসব মানুষ ভাঙা ছিঁড়া মাটি দেখে নিজেকে रुकना नहीं यहाँ पर, जारी तेरा सफर है। আমি সফরে আসছি, একদিন আমার সফরে গিয়েছি, এটার জন্য কবরস্থানের আগ্রাম, কবরস্থানের বিষয়টা এক এক জিনিসের এক এক সুন্দর। আকশিকাটা সাদা হয়ে গেলে সুন্দর থাকে না, আল্লাহ দিয়ে সুন্দর। কবরস্থানে টাইলস লেগে গেলে, কবরস্থান ফোসফাস হয়ে গেলে, আরে সেটা তো দূরের কথা, যেখানে কবরস্থান দিয়ে মানুষ আল্লাহকে চিনবে, নিজের আমিত্ব ধ্বংস করবে, ওখানে কবরস্থান দিয়ে বাহার দিয়ে চলে। কবরস্থান এত সুন্দর, এটা ভাব দেখা এই পুরো করে দেখো কবরস্থানে এমন পৃথিবীর সপ্তম আশ্চর্য, অষ্টম আশ্চর্য শুনছেন, একটা নবম আশ্চর্যের কথা শুনবেন, আর আশ্চর্যের মধ্যে এই হলো এক নম্বর। এটা হলো দুইজন শুনিয়া শুনিয়া একজন আনন্দে গালি গালান করে, দুইজন শুয়ে শুয়ে মানে কোমরে মৃত্যু অবস্থায় গালি গালান করে। এরা পরস্পরের আগের দিকে কি ছিল, এমনি একজন আরেকজনের সাথে সম্পর্ক বেশি ভালো ছিল। এখন এরা মরার পরে অনেকজন বলে গেছে, আমার কোমরে এটা লিখে দিই যে আমার বাবা কি ছিল, আমার বাবা ছিল আগুনকে, আগুন তার হাতে গেল না, মানে আসলে হইল আমার ছিল বাকি চলে, বুঝলে কথা? আমার ভাবনা এমন ছিল, ওই আরব চলেও এরপর মাসে ইনকাম একটা কি জায়গাটা মনে নেই এখন আমার, অনেক আগে করছিলাম আলোদের মধ্যে ঘটনা আছে, তাই না? আমি মোহাম্মদের ছেলে, আমার বাবা শুয়ে শুয়ে একজন আলোচনার মধ্যে দিকে হেঁটেছে, কর্ম দেখাইতেছে, মরা মরার কবরে লেখা খুব টানে বলে কবরস্থান দিয়ে একটা বাহাদুরের বিষয় বানাবো। আমাদের কবরস্থান বড়, ওদের কবরস্থান ছোট। সরষের মানুষকে ঘুরতে ধরলে সরষে দিয়া তাড়ায়, তারা ঘুর আসে না কি ওরা ওই দিয়ে আসে দিতে লাগে। যেখানে শক্ত দিকে নরম করা এবং পঞ্চর দিয়ে আরো শক্ত হবে, আরো অহংকার, আরো বাড়ি, তারপর করি খবর ভাষা করতে উনি বলেন না, মানা করেন একটা দেওয়া যায়, দখল না হয়ে যায়, এটাকে টাইস লাগাইতে হবে, আবার রং করতে হবে, আবার এসএস লাগাইতে হবে। আল্লাহ এটার প্রতিযোগিতা চলছে। মসজিদে মিলারা একবার চক বাজারে গেলাম, চক বাজারা তখন চক বাজারের মধ্যে ছিল না, ধরে কাছ থেকে 30 বছর আগে চক বাজারের মধ্যে মিলা ছিল, লালবাগ শাহী পল্লী দোকানে মিলে যাওয়া গেছে। আমি কি জন্য চক বাজার যাওয়ার আগে নতুন করা যায়, তো যেমন আদর করার গেলাম, তো এই সময় মেহনত পরিচিত মানুষ ছিল, আস্তে আস্তে বেশি
লাল মাটিটা যত বড় না আমরা উচ্চারণ করবো না, আমরা একটু বলবো আল্লাহ আল্লাহ জন্য দোষ কোনো অন্য নিজের তুলনায় নিজেকে একটু ভালো মনে করা, আর যে করছে না বা কম করে তাকে কি বলবে না আমি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি, কিছু না পেলে লাভবান, আমি পেলে ক্ষতিগ্রস্ত হয়ে যাই কেন? লাভবান অনেক কথা ছিল, আবার ক্ষতিগ্রস্ত হয়ে যাবে কেন? ওটাকে যেটা যেভাবে বরণ করার কথা ওটাকে আমি ওভাবে বরণ করতে শিখি, ওভাবে বরণ করতে। তো কবরস্থানে যাবো সতর্কটা 3 নম্বর যে কবরস্থানে বেলা ওই কবরস্থানে অনেক কবরস্থান আছে, ওখানে জলপদার্থের মোমবাতি জ্বালাইয়া আরো বিভিন্ন রকম লাখ চমক নেই বেলা। ওখানে আমি গেলে আরো খাওয়া নেই, ওখানে যাবো যেখানে এসব কিছু আপনি ওই সোয়াবটা পাওয়ার জন্য জীবনে একবার জায়গায় যেতে চান। কত মানুষ রাস্তার ধারে কাছে কখন আসে না, আপনার তো উদ্দেশ্য কবর যাবে তাই না? আর মায়দা তো নিচে বরং দেখলে আরো কষ্ট না। আমারও তো একটা দিন এমন হতো, একটা দিন কেমন হবে আমার মরার আগেই তো আমার তৈরি এই অনুভূতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল-কাইস মান রানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। আরে হুঁশিয়ার, চালাক, চতুর সে যেটা কি মন মতো চলে না, আল্লাহ আল্লাহ রাসূলের হুকুম, নিজের মনটাকে আল্লাহর হুকুমের মতো বিনা চালানো। ওয়ামিলা লিমা বা'দাল মাউত, মৌতের পরেছে আমার অনন্তকালের হায়াত শুরু করে ওই কালের জন্য, ওই সময়কালের জন্য আমল করবে। যাই হোক, তো সবে বেড়াতে গ্রন্থ দিতে যা পাইলাম ওখানে বলা হইল, এর বেশি যা আছে সব পেলাম, আর এই বেশিটা নাই, আবার একেবারে কিছু নাই, এটাও না, কিছু তো পাইলাম একই। দিনে কি করবো? দিনে রোজা কেউ যদি প্রতি মাসে একজন রোজা রাখে, প্রতি মাসে 13-14 সে শুধু যে অন্য মাসে 3টা রোজা রাখে, সেই মাসে আর যারা অন্য মাসে এই রোজা রাখেন না, আমরা সবগুলোকে মাত্র কয়টা? सुबह 7 आगे से 8 बजे सीधे ऐसे से निकलना बस। এগুলোর জন্য অনেক একে অপরকে এই নির্বাচনে এই উদাহরণ দেওয়া এগুলোর কোনো সুযোগ নেই। রোজা রাখেন, আমরা রোজা রাখবেন, নিজের কাছে ভাবাই শেষ, এই ভাব আসা যাবে ভাবটা বুঝতে সে রোজা না রেখা এমন আছে, এত ভালো ভালো কাজ করতেছে, সে আমার থেকে অনেক আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো Islam